নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এই ছবিটার রিকোয়েস্ট আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে করেছিল। ছবিটার নাম হচ্ছে আন্ত, এবং ছবিটাতে লিড চরিত্রে আমরা সুনীল শেট্টি, তারপরে পরেশ রাওয়াল, সৌম্য আলী, তো তারপরে অলোকনাথ সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো ছবিটা লেগেছিল কেমন? তো দেখুন, এটা পুরোপুরি একটা গ্যাংস্টার জনরা অ্যাকশন ড্রামা ছবি, যেখানে আমরা দেখতে পাই যে পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে বাউলা শেঠ। তো বাউলা শেঠ তিনি তার মানে পুরো জায়গাতে একটা তার যে গুন্ডারের যে একটা আখড়া, সেটা পুরো চারি জায়গায় ছড়িয়ে রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তার বিরুদ্ধে পুলিশ থেকে শুরু করে কেউ, কোনো পুলিশ বা শিক্ষক কেউই কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো আওয়াজ তোলে না। এবং সেই সময় কীভাবে মানে সুনীল শেট্টির ক্যারেক্টারটা কীভাবে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে এবং তার আওয়াজ তোলার পেছনে কারণটা কী, তো সেই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এবং তার পাশাপাশি আওয়াজ তোলার পর শেষ পর্যন্ত সুনীল শেট্টির কী কী মানে দুর্দশার সম্মুখীন হতে হয়, এবং শেষ পর্যন্ত কি সুনীল শেট্টি এই বাউলা শেট্টি অর্থাৎ পরেশ রাওয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে আন্ত। এবং এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে ছবিটার স্ক্রিন প্লেটা অনেকটা স্লো। মানে ছবিটা দেখুন, এই ছবিটার গল্পটা হচ্ছে এতটাই ছোট করা যেতে পারতো, ছবিটা আরও শর্ট হতে পারতো। বাট দেখুন, একটা ছবির এমনিতেই গল্প সেরকম কিছু নেই, মানে একদম ছোট্ট গল্প, মানে আর কিছু বানানোর ছিল না। গল্পটার ঘটনা যদি আমরা ছোট্ট করে বলি, এরকম গল্পটা যে সুনীল শেট্টি, তার বাবা হচ্ছে একজন শিক্ষক, তার দাদা একজন উকিল, এবং তার মানে ভাই হচ্ছে সুনীল শেট্টি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। এবার দেখা যায় যে তারা একটা খুব ভালো সুখে শান্ত একটা পরিবারে থাকে, এবং সেই সময় তাদের একটা বোন রয়েছে, এবং সেই বোনটাকে বাউলা শেঠের যে ছেলে, যার নাম হচ্ছে কালী, তো সে কিনা তাকে রেপ করে এবং তাকে মেরে ফেলে। এবং রেপ করার পর, মেরে ফেলার পর যে মানে তার বোনের যে প্রেমিক ছিল, তাকে আবার সেই বিষয়ে ফাঁসিয়ে দেয়। এবং সেই বিষয়টা যখন সুনীল শেট্টি বুঝতে পারে, সুনীল শেট্টি তখন তাদের কাছে গেলে সুনীল শেট্টিকেও তার একটা অন্যরকম বিষয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং শেষ পর্যন্ত সুনীল শেট্টি এই বিষয়টা নিয়ে কীভাবে বের হয় এবং তারপর কীভাবে প্রতিশোধ নেয়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। দেখুন, সিনেমাটাতে লিড চরিত্রে অভিনয় করেছে সুনীল শেট্টি, ধরে বললাম। এবং ছবিটাতে আমরা যদি বলি, তো এই ছবির পরিচালক ছিল হচ্ছে সঞ্জয় খান্না, এবং ছবিটার সঙ্গীতকার করেছিলেন যতীন লালিত। এবং ছবিটা সেই সময় যে বছর রিলিজ হয়েছিল 1994 সালে, সেই সালে কিন্তু বেস্ট ফিল্ম হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল, বেস্ট অ্যাকশন ফিল্ম হিসাবে। এবার দেখুন, এখানে আমাকে যদি এই বলতে হয়, যেমন ছবিটার মধ্যে পজিটিভ পয়েন্ট হচ্ছে, দেখুন সুনীল শেট্টির লাস্ট যে করে অ্যাকশন দৃশ্য রয়েছে, সুনীল শেট্টি অ্যাকশন দৃশ্যগুলোতে আমার কিন্তু বেশ ভালো লাগে, এবং সুনীল শেট্টিকে অ্যাকশন হিরো হিসেবে কিন্তু চরম লাগে। এই ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো। ছবিতে গানের কাজ যদি বলি, গান একদম খুব আহামরি কিছু না, এবং যে খুব খারাপ সেটাও কিন্তু না, ঠিকঠাক একটা গানের মতো হয়েছে। এবং গানগুলো একটা ঠিকঠাক গান বলা যায়, খুব আহামরি যে এক্সট্রাঅর্ডিনারি দেখে খুব মজা পেয়েছি এরম না, আবার খুব খারাপ লেগেছে সেটাও না, ঠিকঠাক একটা গান। এবার যদি আমরা বলি কেমিস্ট্রি, এখান দেখুন সুনীল শেট্টির সাথে যে নতুন যে নায়িকাটা ছিল, তার সাথে আমার কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব মনে হয়নি যে খুব মজা পেয়ে গেছি, দারুণ লেগেছে। বা বাকি যে সমস্ত মানে হিরোইনদের সাথে সুনীল শেট্টির কেমিস্ট্রি আমার দেখতে ভালো লাগে, এটা সেরকম কিন্তু অতটাও কিছু মনে হয়নি। কিন্তু ওভারঅল যদি সিনেমাটার কথা বলি, সিনেমাটার মধ্যে কিন্তু বেশ অ্যাকশন রয়েছে, কমেডি সেইভাবে ছবির মধ্যে খুব একটা বেশি নেই, ঠিক আছে। ছবিতে অ্যাকশনটার উপরই বেশি ফোকাস রাখা হয়েছে, এবং পুরোপুরি একটা যে ছবির যে মূল প্লট, সেইটার থেকেই কিন্তু ছবিটা পুরো শেষ পর্যন্ত চলে। এর বাইরে কিন্তু এক্সট্রা কিছু ছবিটার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়নি। তো ওভারঅল ছবিটা এটা কিন্তু একটা ভালো দিক ছিল, এবং এই ছবিটা আমার কাছে কিন্তু বেশ এন্টারটেইনিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে ছবিটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।